আসসালামু আলাইকুম। বিজনেস কমিউনিকেশন নিয়ে আপনাদের অনেক কনফিউশন, অনেক ভয়ভীতি আছে। কিং ক্লাসেস থেকে আমি চেষ্টা করছি এই সকল কনফিউশন এবং ভয়ভীতিগুলো দূর করার। অনেকেই ভয় পায় এত এত ইংরেজি কোয়েশ্চেন কিভাবে লিখব। আমি চেষ্টা করছি সহজ কিছু সমাধান আপনাদেরকে দিতে এবং এমন কিছু টেকনিক শেখাতে যেগুলো একটা টেকনিক দিয়ে অনেক অনেক প্রশ্ন আপনারা অ্যান্সার করতে পারবেন। আশা করি প্রিভিয়াস যে ক্লাসগুলো আমি দিয়েছি সেগুলো আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন এখনই দেখে নেন। কিং ক্লাসেসের যে ইউটিউব চ্যানেল সেখানে দেওয়া আছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পান। আজকে সাজেশন প্লাস সলিউশনের 3 নম্বর ক্লাস। আমি মোস্ট ইম্পর্টেন্ট যে সকল সংজ্ঞাগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি শেখাচ্ছি, ধরে ধরে প্রতিটা শব্দ বোঝানোর চেষ্টা করছি। এখন আজকের ক্লাসে শুরুতেই আমরা যে সংজ্ঞাটা শিখবো সেটা হচ্ছে হোয়াট ইজ রিটেন কমিউনিকেশন। খুব সিম্পল একটা সংজ্ঞা, মনোযোগ দিবেন। রিটেন কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। আমরা অলরেডি জেনে আসছি কমিউনিকেশন হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে কি করা হয়, ফিলিংস, থট, ইনফরমেশন এক্সচেঞ্জ করা হয়। সুতরাং রিটেন কমিউনিকেশন কি একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে ফিলিংস, থট, ইনফরমেশন কি করা হয়, এক্সচেঞ্জ করা হয়। তবে এখানে একটা কথা আছে, থ্রু রিটেন ওয়ার্ডস, এটা হতে হবে লিখিত সিম্পল কথাবার্তা। আমরা যে কমিউনিকেশনের সংজ্ঞা শিখছি এই রিটেন কমিউনিকেশনের সংজ্ঞাও একদম হুবহু প্রায় প্রায় সেম, শুধু সামান্য একটু পরিবর্তন, থ্রু রিটেন ওয়ার্ডস। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। অলরেডি যারা আমার ক্লাসগুলো দেখেছেন এই কমিউনিকেশনে কিভাবে বাক্য তৈরি করতে হয় তা আশা করি অনেকটা আপনাদের আইডিয়া হয়ে গেছে। সামনে আমরা আরো আলোচনা করতে থাকবো এবং কিভাবে বাক্যগুলো তৈরি করবেন আরো সহজ হয়ে যাবে আপনাদের জন্য ইনশাআল্লাহ। এখন চলেন আরেকটা সংজ্ঞা আপনাদেরকে শেখাই। একটু আগে আমরা রিটেন কমিউনিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে হোয়াট ইজ মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মেমো। এই জিনিসটা আবার কি? এইটাও এক ধরনের রিটেন কমিউনিকেশন। এই জিনিসটা ব্যবহার করা হয় একটা প্রতিষ্ঠানের ভেতরে কোনো তথ্য শেয়ার করার জন্য। এখন এই জিনিসটা আমরা কিভাবে লিখবো সংজ্ঞার মাধ্যমে, চলুন আপনাদেরকে দেখাই। এখানে বলা হয়েছে মেমোরেন্ডাম হচ্ছে একটা শর্ট রিটেন মেসেজ যেটা ব্যবহার করা হয় টু শেয়ার ইনফরমেশন উইথিন অ্যান অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের ভিতরে তথ্য শেয়ার করার জন্য একটা রিটেন শর্ট মেসেজ, এই ধরনের জিনিস হচ্ছে মেমো বা মেমোরেন্ডাম। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। চলেন আপনাদেরকে আরেকটা সংজ্ঞা শিখাই। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ বিজনেস লেটার। এই জিনিসটা বোঝানোর আগে একটা জিনিস মনে করাই দিই। একটা বিশেষ ভিডিও দিয়েছিলাম পাস করার 2টা সহজ উপায়। আপনারা কি সেই ভিডিওটা দেখছেন? যদি না দেখে থাকেন তাহলে কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন। এখন বিজনেস লেটার এই জিনিসটা আবার কি? খুবই সিম্পল একটা সংজ্ঞা, চলেন আপনাদেরকে দেখাই। বিজনেস লেটার হচ্ছে একটা ফর্মাল রিটেন মেসেজ ইউজড ফর বিজনেস পারপোজ। সিম্পল কথা না? আমরা মনে করি বিজনেস কমিউনিকেশন মনে অনেক জটিল, জটিল করলেই জটিল হবে, সহজ করলেই সহজ। বিজনেস লেটার হচ্ছে একটা ফর্মাল রিটেন মেসেজ যেটা কেন ব্যবহার করা হয়, বিজনেস পারপোজে। এটা তো কোনো প্রেমপত্র না যে প্রেমের জন্য ব্যবহার করা হয়, কোনো কানেকশনের জন্য ব্যবহার করা হয়। এটা একটা বিজনেস লেটার, স্বাভাবিকভাবেই ব্যবসায়িক উদ্দেশ্যে এটা ব্যবহার করা হয় এবং এই ধরনের ব্যবসায়িক লেটারগুলো একটা ফর্মাল লেটার হয় যেটা কি হয়, লিখিত হয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। চলেন আপনাদেরকে আরেকটা সংজ্ঞা শিখাই। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ অর্ডার লেটার। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো কিছু পারচেস করতে চায় বা তাদের কাছ থেকে কোনো সেবা নিতে চায়, এই জন্য একটা অর্ডার লেটার পাঠায়, একটা রিটেন একটা মেসেজ যে ভাই আমার এটা এটা দরকার। এই ধরনের লেটারকে বলা হয় অর্ডার লেটার। এর মাধ্যমে কি করা হয়, কোনো সেবা বা পণ্য পারচেস করা হয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন এটা আপনারা লিখবেন কিভাবে? অ্যান অর্ডার লেটার ইজ এ বিজনেস লেটার। স্বাভাবিকভাবেই আমরা যখন কোনো কিছু কিনতে যাই বা কোনো সেবার জন্য আহ্বান জানাই, এটা একটা বিজনেস পারপোজেই হয়ে থাকে। সুতরাং অর্ডার লেটার হচ্ছে একটা বিজনেস লেটার যেটা পাঠানো হয় টু পারচেস গুডস অর সার্ভিসেস ফ্রম এ সেলার। একজন বিক্রেতার কাছ থেকে কোনো পণ্য বা সেবা পারচেস করার জন্য একটা লেটার পাঠানো হয়, একটা বিজনেস ফর্মাল লেটার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন চলেন আপনাদেরকে আরেকটা সংজ্ঞা শিখাই। এখন আমরা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস শিখব, সেটা হচ্ছে হোয়াট ইজ ডানিং লেটার। এই ডানিং লেটার জিনিসটা আবার কি? একটা ইন্টারেস্টিং এক্সাম্পল আপনাদেরকে দিই, তাহলে ব্যাপারটা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। এই যে আপনারা আমার কাছে ক্লাসগুলো দেখছেন,
ফ্রিতে হোক বা পেইড হোক, আপনারা কি কোনো দায়বদ্ধতা ফিল করেন কিনা? যে এই যে তার কাছ থেকে আমরা সেবাটা পাচ্ছি, হয়তো তাকে টাকা দিচ্ছি বা টাকা দিচ্ছি না, ফ্রিতেই নিচ্ছি, তার এই সেবাটা আমরা অন্যদের কাছে পৌঁছাই দিই, তার একটু প্রচারণা করে দিই, সকল শিক্ষার্থীদের কাছে আমরা এই তথ্যগুলো জানাই দিই যে একজন ভালো টিচার আছে, তার কাছ থেকে আমরা শিখতেছি। এমনটা আপনার দায়বদ্ধতা ফিল করেন কিনা? এই যে দেখেন, আপনাদের দায়বদ্ধতা স্মরণ করায় দিচ্ছি কিসের মাধ্যমে? একটা মেসেজের মাধ্যমে। এই ডানিং লেটার হচ্ছে দায়বদ্ধতা স্মরণ করায় দেওয়ার একটা লেটার। এই যে তুই যে মাল নিছিলি, টাকা দেস নাই কি লেগা, টাকা পরিশোধ কর, এইরকম একটা দায়বদ্ধতা ওই যে যার কাছ থেকে টাকা পাই তাকে স্মরণ করে দেওয়ার জন্য যে মেসেজ, যেই লেটার পাঠানো হয়, সেটা হচ্ছে কি একটা ডানিং লেটার। আমিও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এই যে আপনারা সেবাটা নিচ্ছেন, আপনারা কি দায়বদ্ধতা ফিল করেন কিনা? এই ক্লাসগুলা, এই তথ্যগুলা বা আমার সম্পর্কে, কিং ক্লাসের সম্পর্কে আপনারা আপনাদের ক্লাসমেটদের সাথে শেয়ার করেন কিনা, জানান কিনা, ভিডিওটা লাইক কমেন্ট করেন কিনা, সাবস্ক্রাইব করেন কিনা, শেয়ার করেন কিনা, দায়বদ্ধতা ফিল করেন কিনা? আশা করি আপনারা ফিল করেন এবং ক্লাসমেটদের সাথে শেয়ার করে দেন। এখন আপনাদেরকে ডানিং লেটারটাকে একটু শিখাই দিই। ডানিং লেটার হচ্ছে একটা লেটার যেটা কোনো কাস্টমারের কাছে সেন্ড করা হয়, যাতে আমি তাকে জিজ্ঞাসা করতে পারি, কিরে তোর যে ওভার ডিউ আছে বা ডেপ্ট, যে ঋণ আছে, ওইটা তুই পরিশোধ করবি কবে, টাকাটা দিবি কবে। এটা স্মরণ করায় দেওয়ার জন্য আমরা এই লেটারটা পাঠাই। যেই লেটারটা স্মরণ করানোর জন্য পাঠানো হয়, টাকা দিবি কবে, তো ঋণ আছে পরিশোধ করবি কবে, এই ধরনের লেটারকে বলা হয় ডানিং লেটার। আজকে আমরা এই পর্যন্তই রাখবো, ইনশাআল্লাহ সামনে আরো আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।